হলুদ বোটের ভেতর পাশ হলো আরাফার ময়দান, আর বাইরে অবস্থান করলে হজ হয় না। এই আরাফার ময়দানে বাংলাদেশের পক্ষ থেকে বড় প্রবদান হলো নিম গাছ, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনি এই নিম গাছের এখানে রোপণ শুরু করেন এবং তারপর থেকে আস্তে আস্তে বিভিন্ন গাছগাছালি এখানে লাগানো শুরু হয়। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত ভাইরা, আরাফার ময়দানে এই যে বাউন্ডারি করা আছে, এই বাউন্ডারিটাই আরাফার সীমানা। এর মধ্যে হাজিদেরকে অবশ্যই অবস্থান করা লাগে। আরাফার দিন মানুষের সমাগমটা এতটাই থাকে যে এই যে রাস্তাঘাট, এই গাছের নিচের যে জায়গাগুলো দেখছেন, এই অল্প বাউন্ডারির মধ্যে লক্ষ লক্ষ মানুষ, প্রায় 20 লক্ষের কিছু কম বেশি, গত বছর প্রায় 16-17 লক্ষ হজযাত্রী হজ করছে। এই যে ডান হাতে দেখেন, এই সম্পূর্ণ তাবুতে এখানে এই তাবুতেই হজযাত্রীরা অবস্থান করে এবং আমাদের হাতের হাতের ডান পাশে অনেক বড় পার্কিং আছে। এই সমস্ত জায়গায় গাড়িতে ভরপুর থাকে। সব জায়গায় এমন একটি জায়গা পাবেন না যেখানে মানুষ অথবা গাড়ি থাকে না। সম্পূর্ণ এরিয়াটাই গাড়িতে ভরপুর থাকে। আরাফার ময়দান থেকে মুজদালিফায় 9 কিলোমিটার রাস্তা। আরাফার ময়দান থেকে মুজদালিফায় 9 কিলোমিটার রাস্তা। তো এই রাস্তাটা যাওয়ার জন্য যদি 8টার সময় গাড়িতে ওঠা হয়, কখনো কখনো রাত 3টা-4টা বেজে যায়, শুধু জ্যামের কারণে। যা পৌঁছাতে হয়তো বা মাত্র কয়েক মিনিট সময় লাগে, কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমরা এক সময় এই পথ হেঁটে অতিক্রম করছি। এখান থেকে জামারার দূরত্ব হলো প্রায় 16-17 কিলোমিটার রাস্তা। আমরা পুরো পথ হেঁটে চলে গিয়েছি, এক সময় বাসে গিয়েছি। এখনকার সার্ভিস আমরা ট্রেনে করে যাই, এখন হাজিদের কষ্ট হয় না। ট্রেন থেকে নামে আমরা তাবুতে যাই, আবার যখন মুজদালিফা, মিনা, জামারা এসব জায়গায় যাওয়ার সময় আমরা হজযাত্রীদেরকে ট্রেনে করে নিয়ে যাই। আর ট্রেনে যাওয়ার সময় কষ্ট 100 ভাগের 20 ভাগ কষ্ট হয়, বাকি কষ্টগুলো আল্লাহর রহমতে আসান হয়। সম্মানিত ভাইরা, এই যে হলুদ বোর্ড দেখছেন, এই হলুদ বোর্ডের ভিতর পাশে হলো আরাফার ময়দান। সকলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। আমরা সামনে যে স্টেশন দেখতে পাচ্ছি, দেখেন ট্রেনের ভিতরে কিন্তু আছে, এখানে যাত্রী নেই কিন্তু ট্রেন চলাচল করে। ট্রেনে কোনো যাত্রী নেই কিন্তু ট্রেন আসা যাওয়া করতে থাকে। আরাফার ময়দানে 3টি স্টেশন আছে, পরপর 3টি স্টেশন আছে। এই স্টেশনে শুধুমাত্র হজযাত্রীদের মধ্যে তারাই নামে যারা ট্রেনের টিকিট বাংলাদেশ থেকে বুকিং করে আসে, অন্যথায় ট্রেনে ওঠা যায় না। এখানে আমাদের হাতের বামে দেখেন যে তাঁবুর চালের মতো করে দোচালা করে যে খাঁচা তৈরি করা, এই দোচালা খাঁচাগুলো সব ত্রিপল দিয়ে ঢেকে দেয়, তাঁবু দিয়ে ঢেকে দেয় এবং ভিতরে এখন 10টা-12টা করে এসি বসায় দেয়। 2019 সাল পর্যন্ত তাঁবুতে কোনো এসির ব্যবস্থা ছিল না এবং তাঁবুগুলো এত সুন্দর ছিল না। কোন রকম সামিয়ানার মতন করে অল্প যেমনি সামনে করে তাঁবুটা তৈরি করতো। 2019 সালে এয়ার কুলার দেয়, 18 সালে একটা হাত পাখাও থাকে না। কি যে কষ্ট তখন হজযাত্রীদের হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তাঁবুতে হজযাত্রী অনেক আরামে থাকতে পারে। হজের ব্যবস্থাপনা অনেক পরিবর্তন হয়ে গেছে। মানুষের শরীর এখন আরাম প্রিয়, যে কারণে এখানকার ব্যবস্থা যদি সেই পূর্বের জামানা মতো হতো, অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে। এই জন্য এখানকার ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা জাবালের রহমতের নিকটবর্তী হব। তো ওখানে যেহেতু অনেক গাড়ি থাকবে, অনেক গাড়ি, ওই গাড়ির থেকে নামার পর সবাই আমরা একসাথেই থাকবো। কোনো ক্রমেই কেউ এদিক ওদিক যাবেন না,
এদিক ওদিক গেলেই হারাই যাবেন, এটা একেবারে নিশ্চিত থাকেন। এদিক ওদিক গেলে হারাই যাবেন, গাড়ি চিনে আসা আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য আমার প্রিয় সাথীরা, প্রিয় ভাই বোনেরা, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা আমাদের থেকে পাবেন এবং আমাদের সকল কাজগুলো আমরা সহি সালামতে সুন্দরভাবে করে আমরা আমাদের বাসায় ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। দেখো সব এসি, এইসব এসি দিয়ে দেয় ওসব এসি সব।